আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নামাজ মেসওয়াক করে পড়া হয় সেই নামাজ বিনা মেসওয়াকের থেকে 70 গুণ বেশি সওয়াব লাভ করে। এটা আপনি পাবেন ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ডে 215 পৃষ্ঠা এবং উসওয়ায়ে রসুলে আকরামের 201 নম্বর পৃষ্ঠাতে এটি আপনি পাবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার ইন্তেকালের সময় জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। অতএব আমাদেরকেও মেসওয়াকের ইহতেমাম করা একান্তভাবে দরকার। বুখারী শরীফের 2 খণ্ডে 640 নম্বর পৃষ্ঠাতে এটি পাবেন এবং ফাতহুল কাদিরের মধ্যে বলা হয়েছে মেসওয়াকের 5টি সুন্নাত আছে। 5টি ক্ষেত্রে মেসওয়াক করা বিশেষভাবে সুন্নত, এটা ফতোয়ায়ে কাদিরের মধ্যে বলা হয়েছে। ফাতহুল কাদিরের মধ্যে প্রথম খণ্ডে 23 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, 1 নম্বর, দাঁত যখন ময়লা হয়ে যাবে সেই সময় মেসওয়াক করা সুন্নত। 2 নম্বর, মুখ যখন দুর্গন্ধ হয়ে পড়বে সেই সময় মেসওয়াক করা সুন্নত। 3 নম্বর, ঘুম থেকে জেগে ওঠার পর সেই সময় মেসওয়াক করা সুন্নত। 4 নম্বর, ওযুর পূর্বে মেসওয়াক করা সুন্নত। 5 নম্বর, নামাজের পূর্বে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, আপনি মুসল্লি, একটু মেসওয়াক করে নিলেন 3 বার, কিংবা আপনি একা একা নামাজ পড়ছেন, নামাজের আগে মেসওয়াকটা পকেট থেকে বের করে 3 বার এরকম মেসওয়াক করে নিলেন। এটি ফাতহুল কাদিরের প্রথম খণ্ডে 23 নম্বর পৃষ্ঠাতে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি এই সমস্ত হাদিসগুলো, ছোট্ট ছোট্ট হাদিসগুলো আপনি শিখুন, মুখস্থ করুন, নিজেদের ছেলে মেয়েদেরকে শেখান এবং লাইক কমেন্ট শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিন, তানারাও শিখুক, আপনিও নেকির অধিকারী হবেন। আপনার মতামত জানতে আপনি কমেন্টে লিখবেন এবং বিশেষ প্রশ্ন জানতে আপনি কমেন্টে লিখবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার নাম ধরে আমি কমেন্টে তার উত্তর দেবো। এবং তাছাড়া ফেসবুকে জান্নাতি হুর বলে আপনি লিখবেন, আমাকে দেখতে পাবেন। বিভিন্ন রকমের হাদিস ছাড়া আছে, তবে জান্নাতরা জেড থেকে লিখবেন আর হুরটা বড় হাতের এইচ থেকে লিখবেন। আর ইউটিউবে জান্নাত রানী বলে দেওয়া আছে, জান্নাতের জেডটা বড় হাতে লিখবেন আর রানীর আরটা বড় হাতে লিখবেন। আপনাদের অনুরোধ থাকলো ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক